আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিকাল থেকে একটু ভিডিও করতেছি। এই যে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিয়েছি। আর এখানে আমি তেল গরম করে নিয়েছি একটা বাটিতে। বাটিটার চারদিকে পুড়ে গেছে। আমার চুল পড়ে যায় দেখে এই জন্য একটা বানানো তেল দিই। তো সে তেল একটু গরম করে নিলাম। একটু গরম করে দিতে হয়। আর রাত্রে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে আমরা একটু ঘুরতে যাব, তার জন্য এই যে দেখাচ্ছি ব্যাগের ভিতর কাপড় চোপড় নিয়ে নিয়েছি। কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি। সবার শেষেই এক ধরনের ঘুরতে যাওয়া হচ্ছে। ধরতে গেলে সবাই ঘুরে চলে আসছে আর আমরা এখনও যাইনি। বাচ্চার ছুটি হলো, বন্ধ ছিল এতদিন, তাই আপনাদের ভাইয়া যেতে দিতে চাচ্ছিল না, তার জন্য যাওয়া হয় নাই। তাই এই যে ড্রেসটা কালকে পরে যাব, বাচ্চারা কি পরে যাবে, আমি কি পরে যাব, সেগুলি আপনাদের একটু দেখাচ্ছি। আর ব্যাগে তো কাপড় চোপড় নিয়ে নিয়েছি। এই যে এটা গেঞ্জিটা বড় ছেলে পরে যাবে, এটার সাথে একটা জিন্সের প্যান্ট, আর এটা ছোট ছেলে পরবে, সেগুলি আপনাদের দেখাচ্ছি। তাই আমরা কালকে যাচ্ছি হলো আমার ফুফুর বাসায়। আমার আব্বুর চাচাতো বোন হয়, তাদের বাসায় যাচ্ছি। তো ভিডিওটার সাথে থাকেন, দেখেন কি করি। আর এই ব্যাগটা নিউ মার্কেটেতে কিনে নিয়ে এসেছিলাম। বলেন তো কীরকম হয়েছে। ব্যাগটাতে 3টা চেন আছে, 3টা জায়গায় কাপড় চোপড় ভালোই রাখা যায়, বা অন্য অন্য কসমেটিক এগুলোও রাখা যায়, খুব সুন্দর। তাই যেহেতু বাচ্চা কাচ্চা আছে, একটা পার্স ব্যাগেরও দরকার, এই জন্য সম্পূর্ণ সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এইগুলো গুছিয়ে গেছে, এর ভিতরে ভাত রান্না হয়ে গেছে আমার। আর যেহেতু বাসায় থাকবো না, অনেক গুছানো গাছানো আছে, তাই এখানে এটা কি নিয়েছি জানেন, ফুলকপি সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছি। গতকালকে আপনাদের দেখাচ্ছি আলু টমেটো ফুলকপির ভর্তা, আর আজকে শুধু ফুলকপি দিয়ে ভর্তা বানাবো। তাই ফুলকপিটাকে আমি একটু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিও কেটে নিয়েছি। এই পেঁয়াজটা একটু ভেজে নিব, আর মরিচ ভেজে নিব। এই যে মরিচ ভাজতে সময় মরিচ ফুটে আসছিলো, তার জন্য আর ভিডিওতে দেখালাম না। তো এই যে মরিচ ভাজা হয়ে গেছে, মরিচ ভেজে ডলে নিয়েছি, পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি, সাথে একটা ডিমও সিদ্ধ করেছি এই ভর্তাটা বানানোর জন্য। তো এই যে সরিষার তেল দিয়ে আমি ভালো করে ডলে তারপরে ফুলকপি আর ধনিয়া পাতা দিয়ে দেব একসাথে। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, যদি আপনাদের ভালো লাগে ভিডিও। তাই এই ভর্তাটা এভাবেও খেতেও মজা, আমি এভাবেও খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে। তাই যেহেতু ডিমটা সিদ্ধ করেছি, তার জন্য চিন্তা করলাম বাসায় তো আর থাকবো না, তাহলে দিয়ে দিই ভর্তার ভিতরে, খাওয়া হয়ে যাবে। তার জন্য দিয়ে দিলাম এই যে ডিমটাও। কিন্তু ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে, বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এই ফার্স্ট বানিয়েছি আমার নিজের আইডিয়া থেকে। তাই এই যে ভর্তার ফাইনাল লুক, এটাতে শুধু ফুলকপি, ডিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি। এই যে ভর্তা বানানোর পর আমার আর দেরি সহ্য হইতেছে না, তার জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তৃপ্তি ভরে ভাত খেয়ে নিলাম, খেতে অনেক মজা লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই